أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في سورة آل عمران: لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين، ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী, সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা সালাতের ভুলগুলি নিয়ে আলোচনা করছিলাম। যে সমস্ত ভুল আমরা সালাত পড়তে গিয়ে করে থাকি, আজকে তার ৬ষ্ঠতম পর্ব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে দুইটি বিষয় সম্পর্কে আমাকে অনেকে অনুরোধ করেছেন বলার জন্য। এর মধ্যে একটি হচ্ছে সিরিয়ার বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে সিরিয়া কোন দিকে যাচ্ছে। মুসলমানদের প্রিয় জায়গাগুলি ফিলিস্তিন, সিরিয়া, জর্ডান, কাতার, দুবাই, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের যে দেশগুলি, যেই দেশগুলির উপরে গোটা বিশ্বের লোভ, যে বিশ্বের মধ্যে একেবারে সেন্টার হচ্ছে মধ্যপ্রাচ্য, আবার এই মধ্যপ্রাচ্যের সেন্টার হচ্ছে সিরিয়া। বছরের পর বছর ধরে এই জায়গাগুলিতে রক্ত ঝরে আসছে কেন, এবং আমাদের করণীয় কি, এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এটা নিয়ে নানান প্রশ্ন আমাদের মনে। প্রশ্ন থাকবেই, তবে এই উত্তরগুলি আমরা প্রশ্ন করার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গিয়েছেন। আমি ইনশাল্লাহ কোনো এক জুমাতে সিরিয়া নিয়ে বিস্তারিত, পুরো আলোচনাটা সিরিয়া নিয়েই করব। সিরিয়া ওই সমস্ত জায়গার অন্তর্ভুক্ত যেই সমস্ত জায়গার ব্যাপারে হাদিসে একাধিকবার ওই জায়গাগুলির নাম এসেছে। তন্মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। হে আল্লাহ, আপনি আমাদের জন্য ইয়েমেনকে বরকতময় করে দিন, আপনি আমাদের জন্য শাম দেশকে বরকতময় করে দিন। এই শাম দেশ কোনটা? এই শাম দেশের মেইন পয়েন্ট হচ্ছে আজকের এই সিরিয়া। তবে হাদিসে বর্ণিত শাম, এটা তৎকালীন সময়ে আরো বিশাল অঞ্চল জুড়ে ছিল। মিশর অন্তর্ভুক্ত, ফিলিস্তিন তার অন্তর্ভুক্ত, জর্ডান তার অন্তর্ভুক্ত। আপনারা যে ম্যাপ দেখেন, সিরিয়া এবং তার আশেপাশে যতগুলি এলাকা আছে, এই পুরোটাই হাদিসে বর্ণিত শাম দেশের অন্তর্ভুক্ত। যেহেতু এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, বর্তমান যে ঘটনাগুলি ঘটতেছে, এই ঘটনাগুলি কোন দিকে যাচ্ছে, এটা সবকিছু বিচার বিশ্লেষণ করে কথা বলতে হবে। আমরা যেটা করি, একটা ঘটনা ঘটে, সাথে সাথে ঘটনা নিয়ে আমরা সবাই পর্যালোচনা শুরু করে দেই। কারণ ঘটনাটা এখন ঘটছে, তরতাজা হট টপিক, এখনই কথা বলতে হবে। কিন্তু এটা একজন ভালো মানে গবেষকের জন্য এটা উচিত নয়। তাকে সামনে আরো ঘটনা ঘটবে, এরপরে দেখতে হবে, পর্যালোচনা করতে হবে, তারপরে এই ব্যাপারে তাকে সিদ্ধান্ত, ডিসিশন দিতে হবে। যারা 56 বছর ধরে সিরিয়া শাসন করেছিল, হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাশার আল আসাদ। বাশার আল আসাদ একজন হচ্ছেন ডাক্তার। একটা ছোট্ট ছেলে, ছাত্র, 8-9-এ পড়ে, সে দেওয়ালে লিখেছিল, নাও ইয়োর টার্ন ডক্টর, হে ডাক্তার এবার তোমার পালা। এই কথাটা 2010 বা 11 সালে লিখছিল ছেলেটা। লেখার পরে এই লেখাটা ভাইরাল হয়ে যায়। যেহেতু বাশার আল আসাদ ডাক্তার ছিল, আর বাশার আল আসাদ ডাক্তার হওয়ার কারণে তাকে ইঙ্গিত করেই ছেলেটা ওয়ালে এই কথাটা লিখেছিল যে, ডাক্তার এবার তোমার পালা, তোমাকে তাড়ানোর পালা। বাশার আল আসাদ ভয় পেয়ে গেল। পৃথিবীতে যত বড়ই শক্তিশালী হন না কেন আপনি, যদি আপনি জালিম হন, তাহলে আপনার মনে ভয় অবশ্যই থাকবেই থাকবে। গোটা পৃথিবী আপনার পক্ষে। এই বাশার আল আসাদের পক্ষে কে ছিল না? রাশিয়া তার পক্ষে, ইসরায়েল তার পক্ষে, ইরান তার পক্ষে। তারপরও তার এত কেন ভয় ছিল? একটা 8-9-এর ছেলে লিখলো, নাও ডক্টর ইয়োর টার্ন,
ইয়োর টার্ন ডক্টর, এইটুকু শুধু লিখছে। এইখানে সে ভয় পেয়ে গেল কেন? এইখান থেকে শুরু হলো যুদ্ধের শুরু। আস্তে আস্তে গণহারে সিরিয়ার মুসলমানদেরকে অ্যাটাক করা হলো। তাদেরকে বাশার আল আসাদ অত্যন্ত কঠিন অন্যায়ভাবে তাদেরকে সিদনায়া নামক কারাগারে বন্দি করতে লাগলো। একটা কারাগার, কয়েক লক্ষ মুসলমানকে সেখানে ধরে রাখা হয়েছে। আপনারা তো বলবেন যে বাশার আল আসাদ তো নিশ্চয়ই মুসলমান। না, বাশার আল আসাদ হচ্ছে শিয়া ইসনা আশারিয়ার একটা গোত্র, হচ্ছে আলাভি শিয়া। এই আলাভি শিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে বাশার আল আসাদ। আলাভি শিয়া কি? এদেরকে নুসাইরিয়াও বলা হয়। এদের আকীদা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তিনি হচ্ছেন আল্লাহ, নাউজুবিল্লাহ। এরা ইহুদি আব্দুল্লাহ বিন সাবা থেকেই আসছে। আপনি দেখবেন যে কোনো মুসলমান কান্ট্রিকে বছরের পর বছর, এক যুগ দুই যুগ ধরে কখনোই কোনো অমুসলিম ইহুদি বা খ্রিস্টান তাকে সাপোর্ট দেয় না। কিছুদিনের জন্য সাপোর্ট দিতে পারে, কিন্তু আপনি খেয়াল করবেন এই বাশার আল আসাদ, তার পূর্বে হাফিজ আল আসাদ, তার বাবা, এই 53-54 বছর ধরে বাপ বেটা যে তারা মুসলমানদেরকে ধ্বংস করে যাচ্ছে, নিধন করে যাচ্ছে, এই কারণে এরা সব সময় ইসরায়েলের, আমেরিকার সবার সাপোর্ট পেয়ে আসছে। বাইরের অন্যান্য মুসলিম দেশগুলি বাশার আল আসাদকে হটাতে পারে নাই। কারা হটালো? সেই দেশের জনগণ এবং একটি সালাফি সংগঠন, আহমদ আল জাওলানি, তার নেতৃত্বে অল্প কয়েকদিন, এই মাত্র 5-7 দিন, এক সপ্তাহে একটা গণ অভ্যুত্থান হলো। বাশার আল আসাদ নাই, এখন গায়েব। যতদিন পর্যন্ত বাশার আল আসাদ ছিল ততদিন পর্যন্ত ইসরায়েল চুপ ছিল, কারণ আমার লোক তো বসা আছে, সমস্যা নেই, কাজ করতেছে, কেউ কিছু বলে নাই। বাশার আল আসাদ নিজেই সবাইকে, সিরিয়ার মুসলমানদেরকে দমন করছিল। আর এখানে একটা কথা মনে রাখবেন, সিরিয়ার মুসলমানদের ভিতরে 10% হলো আলাভি শিয়া, মানে বাশার আল আসাদ যেই আকীদায় বিশ্বাসী, এরা মাত্র 9-10%। একটা দেশের 100টা মানুষ আছে, তার মধ্যে 9টা বা 10টা মানুষ আলাদা আর 90টা মানুষ আলাদা। তো স্বাভাবিকভাবে ক্ষমতা কার হাতে থাকবে? 90টা মানুষ তাদের হাতে থাকবে। কিন্তু এখানে 90টা মানুষ দিন রাত 24 ঘন্টা নির্যাতিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। কাদের মাধ্যমে? ওই 10% মানুষের মাধ্যমে। তাহলে এই 10% মানুষের ক্ষমতা কোত্থেকে আসতেছে? অবশ্যই বাইরে থেকে সাপোর্ট আসতেছে বলেই তারা সংখ্যায় 10%, সামান্য একটা অংশ। এরপরও তারা এই 50 বছর অধিক কাল ধরে যে অত্যাচার নির্যাতন চালায় গেছে, বাইরের মুসলিম বিশ্বের অন্যান্য মুসলিম দেশগুলিও তাকে হটাতে পারে নাই, কিচ্ছু করতে পারে নাই। তার একটাই কারণ, তার মেইন কারণ, সেটা হচ্ছে তাদের বাইরের কোনো বড় সুপার পাওয়ার শক্তি তাদের সাপোর্টে আছে। আর আমরা এটা সবাই জানি কে সাপোর্টে ছিল। যেই বাশার আল আসাদ পালিয়ে গেল সিরিয়া থেকে, ইসরায়েল ইরানের যে বিশাল যুদ্ধ চলতেছিল ওইটা এখন কমে গেল, যে থাক, তোমার আবার এখন ঝগড়ার দরকার নাই, ওইখানে যে বোমা মারতে হবে। ইসরায়েল করলো কি, 250 স্থাপনায়, পুরো সিরিয়ার 250 স্থাপনায় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে, যেখানে নৌকার জেট বিমানগুলো থাকে ওখানে হামলা করেছে। যেখানে পোর্ট বন্দর, নৌকা চলাচল করে, বিমান বর্ব শিপ যাতায়াত করে, ওগুলাতে বোমা হামলা করেছে। প্রশাসনিক ভবনগুলোতে বোমা হামলা করেছে। মানে 250 স্থাপনায় একদিনে সিরিয়াতে ইসরায়েল হামলা করেছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, হাদিসে তো বর্ণিত আছে বিষয়গুলি, মুসলমানদের হাতে আসবে, লম্বা কাহিনী, এটা আমাকে আলাদা একটা জুমার খুতবা আলাদা আলোচনা করতে হবে, যেহেতু আমার আলোচনার বিষয় অন্য একটা ধারাবাহিকভাবে চলে আসতেছে। সিরিয়াতে কি এমন জিনিস আছে যে এত বেশি সেখানে আক্রমণ হয়ে আসছে, হচ্ছে এবং আরো হবে? এটার সংক্ষেপে উত্তর দিতে গেলে সিরিয়ার ব্যাপারটাকে আমরা দুইভাবে দেখতে পারি। একটা হচ্ছে পরকালীন দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, আরেকটা হচ্ছে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে। সিরিয়া হচ্ছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্য হচ্ছে গোটা বিশ্বের মেইন পয়েন্ট। মধ্যপ্রাচ্য, গোটা পৃথিবীর মাঝখানে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলা। আর এই মধ্যপ্রাচ্যের মেইন পয়েন্ট হচ্ছে সিরিয়া। আর এটা আমি সবাই জানি যে কোনো জায়গার আশেপাশে সবকিছু আপনার নিয়ন্ত্রণে তখনই আসবে যখন মেইন সেন্টারটা আপনার নিয়ন্ত্রণে আসবে।
এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে সিরিয়াতে প্রচুর পরিমাণে তেল আছে। সিরিয়া থেকে প্রত্যেক দিন কত বিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল যে তারা নিয়ে যাচ্ছে, এটা কোনো হিসাব নাই। বাশার আল আসাদ ইচ্ছা মতো তেল শুধু যাও নিয়ে যাও, সমস্যা নেই, নিজের দেশের সম্পদ সবকিছু দিয়ে দিয়েছে বহির্বিশ্বের লোকদেরকে। যারা এখন আমাদের অভিভাবক, যারা আমাদের সবচেয়ে বড় পাওয়ারফুল, আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল যারা আছে, যাদেরকে আমরা সুপার পাওয়ার মনে করি এবং তারা সুপার পাওয়ারই। আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে যেই জায়গাগুলিকে মুসলমানদের জন্য বরকতময় বলা আছে, এই জায়গাগুলিতে কখনোই মুসলমানদেরকে শান্তিতে ওরা থাকতে দিবে না। কারণ মুসলমানদের জন্য বরকতময় জায়গা, ফিলিস্তিন বরকতময় জায়গা, সিরিয়া বরকতময় জায়গা, ইয়েমেন বরকতময় জায়গা, এরপরে বিভিন্ন মক্কা মদিনা তো আছে, ওটা তো আমরা জানি। এই জায়গাগুলিতে মুসলমানরা যদি থাকে, তাদের উপর যদি বরকত নাজিল হয়, স্পেশালভাবে আল্লাহর বরকত যদি নাজিল হয়, তাহলে ইসলাম কি হবে? আরো উপরে যাবে, মুসলমান আরো উপরে যাবে, মুসলমানদের আরো উন্নত হবে। আর যত বেশি মুসলিমরা উন্নত হবে, তত বেশি তাদের কলিজায় ভয় যে আমরা মনে হয় ধ্বংস হয়ে যাব। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে তোমরাও ইসলাম গ্রহণ করো, তোমরা ইসলাম গ্রহণ করে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করো, তোমাদের মান সম্মান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবে। কিন্তু তারা এটা করবে না। সিরিয়া ওই মসজিদে এখন আজান হচ্ছে, যেই মসজিদে ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন। ঈসা আলাইহিসসালাম অবতরণ করার পরে ঈসা আলাইহিসসালামকে দেখে দাজ্জাল, লবণ যেভাবে পানিতে ঢেলে দিলে লবণ গলে নষ্ট হয়ে যায়, দাজ্জাল ঈসা আলাইহিসসালামকে দেখে কি হয়ে যাবে? লবণের মতন গলে সেখানে সে মৃত্যুবরণ করবে। এই হাদিসগুলি আছে। আমি কিয়ামতের আলামতের অধ্যায়ে কিছু কিছু হাদিস বলে গেছিলাম, এর আগে আমি ধারাবাহিক আলোচনা করেছিলাম। তার মানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবাই জানে, প্রত্যেকটা ধর্মের লোকেরাই জানে যে পৃথিবী এখন শেষ দিকে চলে এসেছে। বিজ্ঞানীরাও বলতেছে পৃথিবীতে এখন এমন একটা সময় আসতেছে, পৃথিবী রেগুলার সম্প্রসারণ হচ্ছে, পৃথিবীতে গ্রিন হাউস এফেক্টের কারণে পরিবেশ নষ্ট হচ্ছে। এই যে বিশাল বিশাল বরফ গলে যাচ্ছে, বাংলাদেশ, এই বরফ গুলে বাংলাদেশে পানি একেবারে 15-20 ফিট উঠে যাবে, বাংলাদেশ ডুবে যাবে। সবাই একমত যে পৃথিবী এখন তার, যখন থেকে পৃথিবীর সূচনা হয়েছে তখন থেকে এখন পর্যন্ত এই যে বিশাল সময়, এই সময়টার ভিতরে যদি আমরা দেখি, তাহলে পৃথিবী এখন শেষ সময়তে অবস্থান করছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশমণ্ডলী কি হয়ে যাবে? ফেটে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। যেই আকাশ আমরা দেখতে পাচ্ছি উপরে, এই আকাশ ফেটে চৌচির হবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আর যখন সাগর, নদী নালা যা কিছু আছে, সাগর শুকিয়ে যাবে। গোটা পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি, এই 3 ভাগ হচ্ছে শুধু সাগর আর সাগর। আটলান্টিক মহাসাগর, কোন সাগরের কোথায় কি আছে, কত গভীর, এগুলো আজ পর্যন্ত বিজ্ঞানীরা চূড়ান্তভাবে ডিসিশন দিতে পারে নাই। তারা বলে যে মারিয়ানা ট্রেঞ্চ সবচেয়ে বেশি গভীর, এটা তারা মনে করে। টাইটানিক জাহাজ যেখানে ডুবে গেছিল কিছুদিন আগেই, কয়েকজন গবেষক, মানে এদের তো খাইয়ে দেয় কাজ নাই, টাকা পয়সা আছে, কি করবে, সাবমেরিন বানাইছে। সাবমেরিন বানায় যেখানে টাইটানিক জাহাজ ডুবে গেছে, ওই জায়গায় সাবমেরিন নিয়ে ঢোকার চেষ্টা করছে। কিছু দূর যাওয়ার পরে কত ফিট যেন নিচে তারা গেছে, 300 না 3000 ফিট পর্যন্ত যাওয়ার পরে পানির প্রচন্ড চাপ, মানে পানিটাকে ভেদ করে তো এই ইয়েটা যাবে, সাবমেরিনটা যাবে, পানির প্রচন্ড চাপে সেটা একবার ওখানে ফেটে একবারে নাই, ভ্যানিশ। তার মানে রহস্যময় সাগর আর কত কিছু আছে পৃথিবীতে, এগুলো সব কি হয়ে যাবে? পানি শুকিয়ে একবারে শেষ হয়ে যাবে। তো এই যে সময়টা আসতেছে, বিজ্ঞানীরাও তারাও বলতেছে পৃথিবী শেষের দিকে। ইসলাম ধর্ম বলতেছে যে আজকে কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, এইটা হচ্ছে কিয়ামতের ছোট আলামতের 1 নম্বর আলামত। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মানেই পৃথিবী এখন শেষের দিকে। যেই দিন তিনি মারা গিয়েছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, সেই দিন হচ্ছে কিয়ামতের 2য় আলামত। যেই দিন তার সাহাবীরা পুরা সব পৃথিবী থেকে চলে গেলেন, এটা হচ্ছে 3য় আলামত। তার মানে অলরেডি 2400 বছর পার হয়ে গেছে। এই শেষ মুহূর্তে এসে আমাদের
মুসলমানরা তো গাফেল হয়ে আছে, মাথা ব্যথা নাই, কি হচ্ছে হোক, আমি তো ভালো আছি। কিন্তু ওদের ঘুম নাই, ইহুদিদের খ্রিস্টানদের ঘুম নাই। তা দিন রাত 24 ঘন্টা তাদের ভিতরে এই আতঙ্ক। হাদিসে বলা আছে দাজ্জাল আসবে, এই দাজ্জালকে মেরে ফেলবে ঈসা আলাইহিস সালাম। এরপরে বড় বড় যুদ্ধ হবে, এই যুদ্ধগুলিতে মুসলমানরা জয়লাভ করবে। গোটা পৃথিবী মুসলমানদের শাসন, তাদের ক্ষমতার মধ্যে আসবে। ইমাম মাহদি আসবেন, আসার পরে গোটা পৃথিবী ইমাম মাহদির শাসনের, তার অধীনে শাসিত হবে এবং সব জায়গায় কি হবে, শান্তি ইসলাম প্রতিষ্ঠিত হবে এবং মুসলমানরা ইহুদির সাথে লড়াই করবে। ইহুদিদের অত্যাচারে মুসলমানরা তো অতিষ্ঠই। গাছপালা, পাথর, যারা জড় বস্তু যাদেরকে আমরা বলি, তারা পর্যন্ত অতিষ্ঠ হবে। কোনো জায়গায় যদি ইহুদি লুকায়, বলে দিবে যে আমার পিছনে ইহুদি লুকাইছে, তাকে মারো। কিয়ামতের আগে আগে এই ঘটনাগুলি ঘটবে। ওদের একটা ধর্মীয় গাছ আছে, এই গাছটা কখনোই তাদেরকে বলবে না যে আমার পিছনে ইহুদি লুকাইছে, তোমরা ইহুদিটাকে মারো। ফিলিস্তিনের যে জায়গাটা ইসরায়েল দখল করে আছে, তারা ওই জায়গাটা প্রচুর পরিমাণে সেই গাছটা লাগাচ্ছে, যেন আমরা কি হইতে পারি, এই গাছের নিচে লুকায় নিজেকে সেভ করতে পারি। মানে ভয় আছে তাদের ভিতরে, এই ভয়টা আছে যে কিয়ামত চলে আসতেছে, এই তো মুহাম্মদের বাণী, হাদিসের বাণী বাস্তবে ফলে যাবে, এটা ফলতে দেওয়া যাবে না, এই বাণীটাকে সত্য হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক মুসলমানদেরকে মারো, তাদেরকে আক্রমণ করো, তাদের দেশ দখল করো, তাদের সম্পদ দখল করো, দখল করে যেভাবেই হোক আমাদেরকে টিকে থাকতে হবে। তা না হলে আমরা কি হব, ওই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা এক সময় হেরে যাব, মুসলমানদের সামনে আমরা মাথা নত করব। কিন্তু তারা এটা জানে না, যেটা আল্লাহ বলেছেন সেটা হবেই হবে। গোটা পৃথিবীতে যদি সমস্ত মুসলমান তারা যদি কচু কাটা হয়ে ধ্বংস হয়ে মারা যায়, একটা মুসলমানও যদি জীবিত না থাকে, তাহলে কোত্থেকে মুসলমান আসবে? আল্লাহ ওদের ঘর থেকেই মুসলমান তৈরি করে তাদেরকে দিয়ে তাদেরকে পরাজিত করবেন। আমাকারু আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা কৌশল করে, তারা প্ল্যান করে কিভাবে ইসলামকে দমিয়ে রাখা যায়, কিভাবে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, কিভাবে ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায়। আল্লাহু খায়রুল মাকিরিন। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন তার চেয়ে অনেক বেশি উত্তম কৌশলী। সৃষ্টি যত দূরেই যাক না কেন, সৃষ্টির সমস্ত দৌড়ানোর যে গণ্ডি, যে বিশাল জায়গা, এইটা স্রষ্টার নজরের বাইরে যাবে না। কিন্তু স্রষ্টা যে প্ল্যান করবে সেটা সৃষ্টির নজরের বাইরেই আছে, ভিতরে নাই। যখন প্ল্যান সাকসেস হবে তখন সৃষ্টি বুঝতে পারবে, মানুষ বুঝতে পারবে এটা কি হয়ে গেল। অতএব আমাদের এখানে হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের ঘুমই ভাঙে না। আমরা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে তাদের যেটা মিশন, গোটা পৃথিবী জুড়ে মুসলমান নিধনের যে মিশন তারা শুরু করেছে, এটা যে দিন দিন আরো মজবুত হচ্ছে, আরো শক্ত হচ্ছে। মুসলমান দেশের বড় বড় রাষ্ট্রপ্রধান যারা, বাদশা যারা, তাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ইসরায়েল বোমা বানাচ্ছে, ইরান বোমা বানাচ্ছে, আমেরিকা, লন্ডন, সোভিয়েত ইউনিয়ন তারা কিভাবে পারমাণবিক শক্তি বৃদ্ধি করা যায় সেই চিন্তা করতেছে। আর দুবাই কি বানাচ্ছে? গোটা বিশ্বের সবচেয়ে বড় দামি বিল্ডিং বানাচ্ছে, বুর্জ আল খলিফা। ওটাই যে দুবাইয়ের একমাত্র বিশাল বিল্ডিং তা না। তাদের যে পরিমাণ টাকা, ডাক্তার জাকির নায়েক পাকিস্তানে এসে বলেছেন যে গোটা পৃথিবীতে মানুষ মনে করে যে ইলন মাস্ক সবচেয়ে ধনী, তারপরে বিল গেটস সবচেয়ে ধনী, ভারতের মুকেশ আম্বানি সবচেয়ে বড় ধনীদের একজন, এটা মানুষ মনে করে। কিন্তু এটা মিডিয়া প্রচার করে। ওরা ধনী ঠিক আছে, কিন্তু আমি এমন এমন ব্যক্তিদের সাথে উঠা বসা করেছি যারা বিল গেটসকে পকেটে রাখবে, যারা ইলন মাস্ককে পকেটে রাখবে। তার মানে কি, আরব, মধ্যপ্রাচ্যের দেশগুলা, এগুলাতে আল্লাহ যে পরিমাণ সম্পদ দিয়েছে, এই জায়গাতে যে পরিমাণ সম্পদ রক্ষিত আছে, এই দেশে মানুষদের হাতে, তাদের পকেটে যে পরিমাণ টাকা আছে, তাদের কাছে নগদ যে অর্থ আছে, এই পরিমাণ সম্পদ গোটা বিশ্বের অন্য কোথাও নেই। আর এখানে একটা কারণও আছে। মুসলমানদের ভিতরে পরিবার প্রথা আছে। আপনি মারা যাবেন, আপনার সম্পদ আপনার ছেলে মেয়ের ভিতরে ভাগ হয়ে যাবে। সম্পদটা কিন্তু ঠিকই আছে, আপনার ছেলে মেয়ে ভাগ করে নিবে,
তারা আরো কিছু সম্পদ করবে, এই সম্পদটা আবার আপনার নাতিপুতি যারা আসবে তাদের ভিতর ভাগ হবে, মানে সম্পদটা কাজে লাগতেছে। আর অমুসলিম কান্ট্রিগুলোতে কি হয়, পরিবার প্রথা নাই, কিছু নাই, সারাটা জীবন অবৈধ সম্পর্ক করে গেছে, বাচ্চা কাচ্চা নিবে না। কেন বাচ্চা নিবে না? বাচ্চাকে লালন পালন করতে গেলে কষ্ট, অফিসের কাজে ভেজাল, ব্যবসার কাজে ভেজাল, টাকা ইনকামে ভেজাল, আড্ডা মারতে গেলে ভেজাল হবে, নাইট ক্লাবে যেতে হবে। এই 5-6 মাস আগে এক মহিলা তার 8-9 মাসে একটা বাচ্চাকে বাড়িতে রেখে চলে গেছে বন্ধুদেরকে নিয়ে আড্ডা মারতে। 9-10 দিন পরে আসে দেখে বাচ্চারা না খেয়ে শুকায় মারা গেছে। পরে সেখানকার পুলিশ ওই মহিলাকে আজীবনের জন্য যাবজ্জীবন কারাদণ্ড দিছে। কেন? ওই যে লাইফ চিল করো, মাস্তি করো, খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই কাজগুলিতে তারা ব্যস্ত। কিন্তু এটা একটা কুফল, মন্দ প্রভাব হাতে নাতে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে, আপনি সারা জীবনে মিলিয়ন মিলিয়ন টাকা আপনি কামাইছেন, টাকাটা আপনি কাকে দিয়ে যাবেন? একদিন তো আপনি মরবেন, 50 বছর, 60 বছর, 70 বছর। তখন ওরা কি করে যায়, কুকুরের নামে উইল করে দিয়ে যায়, আমার মৃত্যুর পরে এই টাকাটা আমার এই কুকুরটা পাবে, আমার এই মৃত্যুর পরে আমি এই টাকাটা অমুক সংগঠন পাবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমি যেই সিলসিলা বা বংশে আসতেছি, আমার সম্পদটা কি হয়ে গেল, আমার এখানে এসে নষ্ট হয়ে গেল। এইভাবে করে তাদের হাতে যে সম্পদ আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু মুসলমানদের মধ্যে তাদের সম্পদটা নষ্ট হচ্ছে না, বরং আস্তে আস্তে এটা কি হচ্ছে, জমা হচ্ছে, এটা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আর এই জন্য ওরা যতগুলি প্ল্যান, যেভাবেই হোক মুসলমানদের ভিতরে পরিবার প্রথা ভেঙে দিতে হবে, তাদের ভিতরে অবৈধ রিলেশন বাড়াতে হবে, তাদেরকে যেভাবেই হোক LGBT সমকামিতা, অবৈধ সম্পর্ক যা কিছু আছে সব কিছুতে তাদের কাছে মুসলমানদেরকে এই সমস্ত হারামের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাদের পরিবার প্রথাটাকে কি করতে হবে, ভেঙে দিতে হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি, সেখানে পরিবার নিয়ে অসংখ্য হাদিস আছে। সন্তান যেন মা বাবাকে রেসপেক্ট করে, তারা যেন পরিবার থেকে বের হয়ে না যায়। মা বাবাকে আবার বলা আছে তারা যেন তাদের সন্তানকে কখনো রাগের মাথায় ত্যায্যপুত্র না করে, কারণ এটাতে কোনো লাভ নাই। আপনার ছেলে ভুল করেছে, রাগের মাথায় ত্যায্যপুত্র করলেন, এটা আপনার জন্য কোনো কল্যাণকর নয়, আপনার সন্তানেরও ক্ষতি, আপনারও ক্ষতি। যাই হোক, ইনশাল্লাহ সিরিয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। সিরিয়া এমন একটা পয়েন্ট, যেই পয়েন্টে কিভাবে তারা তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে, তারা প্রত্যেক দিন কত ব্যারেল, কত পরিমাণ তেল তারা নিয়ে যাচ্ছে। তেলের সমুদ্র, সিরিয়াকে বলতে হবে তেলের সমুদ্র, ভিতরে তেল, মানে এত বেশি তাদের যে তেলের অবস্থা, এই তেলটা দিয়ে সিরিয়া নিজেদের উন্নতি করতে পারত। সিরিয়া উন্নত রাষ্ট্র ছিলই, আগে থেকে ছিল। এবং সিরিয়া হচ্ছে ওই দেশ, যেই দেশ থেকে আমাদের কোরআন হাদিসের সবচেয়ে বড় বড় বইগুলি এই সিরিয়া থেকে প্রকাশিত হয়েছে। আমরা যে তাফসির ইবনে কাসির পড়ি, এই তাফসির ইবনে কাসিরের যে প্রথম যে প্রকাশিত সবচেয়ে গ্রহণযোগ্য যে ছাপাটা বেরিয়েছে, এটা সিরিয়ার দারুল মারিফা থেকে, বৈরুত থেকে বের হয়েছে। আমরা যে নাসিরউদ্দিন আলবানির কথা বলি, তিনি যেই লাইব্রেরিতে বসে পড়াশোনা করতেন, মাকতাবা জাহিরিয়া, এটাই সিরিয়াতে অবস্থিত। সিরিয়ার বড় বড় বিদ্বানগণ তারা যে ইসলামের খেদমত করেছেন, সিরিয়া এক সময় মুসলমানদের মক্কা মদিনার পরে সবচেয়ে গ্রহণযোগ্য একটা জায়গা ছিল সিরিয়া। এই জায়গাটা এখন কি হয়ে গেছে, মুসলমানদের হাত থেকে বেদখল হয়ে গেছে। এখন মুসলমানদের দখলে আসছে, এখন সেখানে আরো ব্যাপকভাবে বোম্বিং, এয়ার স্ট্রাইক শুরু হয়ে গেছে। এই অবস্থায় আপনি আমি আম পাবলিক, আপনার আমার দোয়া করা ছাড়া কিছু নাই। কিন্তু গোটা বিশ্বের যারা বড় বড় মুসলিম মোড়ল, যতগুলি মুসলিম কান্ট্রি আছে, তারা যদি এখনই যদি এই ব্যাপারে পদক্ষেপ না নেয়, পারমাণবিক বোমা না থাক, মুসলমানদেরকে আল্লাহ জয় করবে তাদের ইমানের ভিত্তিতে, তারা যদি তাদের ইমানটাকে মজবুত করতে না পারে, তারা যদি তাদের দুনিয়াবি লোভ লালসা ত্যাগ করতে না পারে, তারা যদি হারাম কাজগুলি ত্যাগ করতে না পারে, তারা যদি এই সময় একজোট হতে না পারে, তাহলে ওই ইমাম মাহদি কবে আসবে, ওই আশায় বসে মার খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই। অনেকে মনে করে যে ইমাম মাহদি তো কথা বলা আছে, উনি আসবেন তারপরেই আমরা জয়লাভ করব, তার আগে আমরা জয়লাভ করব না। হাদিসে কোথাও এটা বলা নাই যে ইমাম মাহদি উনি আসার আগে মুসলমানরা এক হতে পারবে না, জয়লাভ করতে পারবে না, এটা বলা নাই। কিন্তু মুসলমানরা নিজেদের খাসলতের কারণে মায়ের খেতে 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 একবারে খারাপ অবস্থানে চলে যাবে,
তখন ইমাম মাহদী তাদেরকে আসে আমাদেরকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন। এটা আমাদের কর্মফলটা বলা হয়েছে, কিন্তু আল্লাহ এটা বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই যে তোমরা যতই চেষ্টা করো কোনো লাভ নাই, চেষ্টা করে লাভ নেই, মার খাইতে থাকো, ইমাম মাহদী আসবে তখন তার অধীনে তোমরা গোটা পৃথিবী শাসন করবা। এটা কোনো হাদিসে বলা হয় নাই। হাদিসে বলা আছে কেউ যদি পাপ কাজ করে সে জাহান্নামে যাবে। তার মানে এটা না যে আল্লাহ তো বলেই দিছে, হাদিসে বলা হয়েছে পাপ কাজ করে জাহান্নামে যেতে হবে, তাহলে করি পাপ কাজ, এটা বোঝানো হয়নি। এটা পরিণামটা বলা হয়েছে, ভবিষ্যতের কর্মফলটা বলা হয়েছে। ভালো কাজ করো জান্নাতে যাবা, খারাপ কাজ করো জাহান্নামে যাবা, এটা বলা আছে। কিন্তু আমরা ধরেই নিছি যে আমরা আর এক হতে পারবো না, আমাদের পক্ষে এক হওয়া সম্ভব না, কাজে এইভাবে করে মার খেতে থাকবো। খাও মাইর খেতে আসি। এমন এমন অত্যাচার নির্যাতন যেটা বাশার আল আসাদ তার সিটনায়া কারাগারে যেটা দিছে, এটা যদি আপনি দেখেন তাহলে আপনি মানে কি বলবেন, ঘুমাতে পারবেন না। এগুলো কেন হচ্ছে? মুসলমানদেরকে মেরে ফেলতে হবে। সিরিয়ার কত মুসলমান, কত লাখ লাখ মুসলমান মারা গেছে। কেন মারতেছে? কারণ মুসলমানদেরকে মেরে তাদের জনসংখ্যা কমাতে হবে। ফিলিস্তিনে আপনি দেখবেন সেখানে শিশুদেরকে বেশি টার্গেট করে মারা হচ্ছে। এর আগে তাতাররা কি করেছিল? মুসলমানদেরকে মেরে কচুকাটা করে দিয়েছিল। একেবারে মুসলমান অনেকগুলি এলাকা, দেশ, নগর একেবারে ধূলিসাৎ হয়ে গেছিল। সেই তাতারের যে চেঙ্গিস খান যে মেইন ছিল, তারই নাতি পরবর্তীতে মুসলমান হয়ে পুরা ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে তিনি কি করলেন? ব্যাপকভাবে ইসলামকে প্রচার করে গেলেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার কৌশল। আপনি যতই চেষ্টা করেন ইসলামকে নিভিয়ে দেওয়ার, মুসলমানকে নিভিয়ে দেওয়ার, কিন্তু কখনোই আপনি সফল কাম হতে পারবেন না। কারণ ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ যেখানে এটাকে মনোনীত ঘোষণা করেছেন, সেখানে গোটা পৃথিবী সবাই মিলেও যদি চেষ্টা করে কখনো পারবে না। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে বলে দিয়েছেন, যদি জিন ইনসান সবাই মিলে যে চেষ্টা করে তাহলে তারা কখনোই সফলকাম হতে পারবে না। ওয়ালাউ কানা বাউদুহুম লিবাউদিন যাহিরা, তারা সফল হতে পারবে না। এমনকি কোরআনের মতো একটা সূরা, একটা আয়াতও তারা তৈরি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই বিষয়গুলি, এগুলা এত বক্তব্য দিয়ে কোনো লাভ হবে না, লেকচার দিয়ে লাভ হবে না, যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই জাতিকে পরিবর্তন করেন না যেই জাতি নিজেকে পরিবর্তন করে না। ওদের যেটা উদ্দেশ্য গোটা পৃথিবী ক্যাপচার করবে, ওরা চেষ্টা করছে, কাজ করছে, ওরা চেষ্টা অনুযায়ী সুফল পায়ে গেছে। পরকালের বিচার সেটা পরের হিসাব। কিন্তু আমরা হাজার শত শত বছর ধরে আমাদের ঘরে ঢুকে আমাদেরকে মারা হচ্ছে, তারপরও কি আমরা নিজেদেরকে চেঞ্জ করার কোনো ইচ্ছা আমাদের হয়েছে? হয় নাই। আল্লাহ সূরা রদে বলেই দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোনো জাতি নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করবে না, যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি নিজেদেরকে কোরআন হাদিস অনুযায়ী এক হওয়া হবে না, কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিবর্তন করবেন না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতির মধ্যে এসেছিলেন সাহাবীরা, তারা ছিল আরবের বেদুইন, আরবের একেবারে দুর্ধর্ষ একটা জাতি। যেই জাতির ব্রেন খুব ভালো ছিল, ব্যবসা বাণিজ্য খুব ভালো বুঝতো, মারামারি খুনাখুনি তো তারা এক নম্বরে ছিল। সেই জাতিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের সবচেয়ে বড় উম্মত হিসেবে প্রমাণ করতে পারলেন, তৈরি করতে পারলেন। কিভাবে পেরেছেন? কারণ তাদের ভিতরে কি ছিল? ইসলাম জানা, শেখা এবং সেটা গ্রহণ করার পরে আজীবন ইসলামের উপর অটল থাকার একটা ইচ্ছা, তাদের একটা চেষ্টা ছিল। আর আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি, সব কিছু রেডি, কিন্তু আমাদের কোনো কিছু উন্নত হয় না, ঈমান উন্নত হয় না, আখলাক উন্নত হয় না, হারাম থেকে বেঁচে থাকতে পারি না। এইটাই হচ্ছে আমাদের অধপতনের মেইন কারণ। গোটা পৃথিবীতে আপনি যাই বলেন না কেন যে মুসলমানদের এই পাওয়ার নাই, ওই পাওয়ার নাই, মুসলমানদের পাওয়ার থাকারই দরকার নাই। ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে, বড় বড় যুদ্ধ, নবীরা যে যুদ্ধ করেছেন, সাহাবীরা যে যুদ্ধ করেছেন, সেখানে তারা ক্ষমতা দিয়ে কখনোই কি হয় নাই? জয়লাভ করে নাই। তারা জয়লাভ করেছে ইমানের বলে, বলিয়ান হয়ে। ইমান ছিল, আল্লাহ পক্ষ থেকে রহমত আসছে। কিছু ক্ষমতায় কিছু তো থাকবে, স্বাভাবিক, কিন্তু এটাই আমি সুপার পাওয়ার হয়ে তারপর আমি ইসরায়েলকে মারতে পারবো, এই আশা কোনোদিন পূরণ হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে ঘোষণা দিয়েছিলাম যে 1:15 আমরা জামাতে দাঁড়িয়ে যাব। তো ইনশাল্লাহ আমরা আজকে
আসলে সময় শীতকাল, সময়টা ছোট হয়ে যাচ্ছে, নামাজটা আগে আরো আমাদের আস্তে আস্তে করে সময়টা এগিয়ে নিয়ে আসতে হবে। কারণ সারা বছর একই টাইমে নামাজ পড়া যাবে না, একই টাইমে পড়া এটা হাদিস মোতাবেকও না। কারণ শীতকালে দিন ছোট, সময় একটু কম বেশি হবে, গরমকালে দিন বড়, সময়টা একটু কম বেশি হবে। সারা বছর একই সিস্টেমে হবে না, এটা ভুল কাজ। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.